ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি শুক্রবার সকালে কার্যকর হওয়ার পর গাজার বিভিন্ন অংশ থেকে আংশিক সেনা প্রত্যাহারের কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা পিছিয়ে এসে এমন জায়গায় অবস্থান নিয়েছেন যা নিয়ে দুই পক্ষই সম্মত। এরপরও গাজার অর্ধেকের বেশি অংশ এখনও তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হাতে জিম্মিরা সোমবার ঘরে ফিরবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ওই দিন ২০ জন জীবিত ও ২৮ জন মৃত জিম্মির দেহ হস্তান্তর করা হবে। বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী প্রায় ২,০০০ প্যালেস্টাইনিকে ছেড়ে দেয়া হবে। এদিকে হাজার হাজার প্যালেস্টাইনি গাজার উত্তরাঞ্চলে ঘরে ফিরতে শুরু করেছেন। গত কয়েক মাসে সেখানে ইসরায়েল ব্যাপক বোমাবর্ষণ করেছে। ২ বছর আগে শুরু হওয়া এই যুদ্ধে প্রাণ বাঁচাতে নিজ বাড়িঘর ছেড়ে একাধিকবার পালাতে হয়েছে তাদের। শুক্রবার ইসরায়েলি মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে ট্রাম্পের পরিকল্পনার প্রথম পর্যায়ে অনুমোদন করেছে। এর কয়েক ঘণ্টা পর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। ট্রাম্পের পরিকল্পনার পরবর্তী ধাপগুলো নিয়ে এখনও আলোচনা চলছে। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।